অতিথি আপ্যায়নে ডেজার্ট হিসাবে আপনারা এমন একটি মালাই কেক অবশ্যই রাখতে পারেন। এই কেকটি এত বেশি মজা আর এত বেশি সফট হয় যে মুখে দেওয়ার সাথে সাথেই যেন মিলিয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। কেক বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা ডিম। আপনাদের ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই ফ্রিজ থেকে 15 মিনিট আগে বের করে নেবেন। এখন একে একে ডিমগুলো ভেঙে নিয়ে এর থেকে কুসুমটাকে আলাদা করে নিচ্ছি। এখন ডিমের এই সাদা অংশে দিয়ে দিব হাফ কাপ চিনি আর ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতে থাকবো। আমি চিনিটা একবারে দিয়ে দিচ্ছি না, চিনিটা একবারে দিয়ে দিলে খুব ভালোভাবে মেল্ট হতে চায় না, তাই বিট করতে করতে 2-3 বারে মিশিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে আপনারা এই কাজটি হ্যান্ড বিটার কিংবা কাঁটা চামচ দিয়েও করতে পারবেন, তবে সময়টা একটু বেশি লাগবে। ডিমটা খুব ভালোভাবে ফোম করা হয়ে গেলে এখন এখানে সেই কুসুমটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ভ্যানিলা এসেন্স। এখন কুসুমটাও ডিমের সাদা অংশের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন কেকের শুকনো উপাদানগুলো দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি 1.25 কাপ ময়দা আর 1 চামচ বেকিং পাউডার, পরিমাণ মতো লবণ। শুকনা উপাদানগুলো কেকের মিশ্রণে মেশানোর আগে অবশ্যই খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। আর কোনোভাবেই শুকনা উপাদানগুলো একবারে দিয়ে দেওয়া যাবে না, এটা 2-3 বারে খুব ভালোভাবে মেশাতে হবে। কেকের ব্যাটারে শুকনা মিশ্রণগুলো মেশানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ডিমের ফোমটা যেন নষ্ট হয়ে না যায়। এই শুকনা উপাদান মেশানোর সময় এই ডিমের ফোমটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কেকটা খুব ভালোভাবে ফুলবে না এবং সফট হবে না। আমি আলতো হাতে সময় নিয়ে 2-3 বারে শুকনা উপাদানগুলো কেকের মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কেকের ব্যাটারটা রেডি হয়ে গেলে এখন আমরা যে পাত্রে কেকটা বসাবো সেই পাত্রটা রেডি করে নিচ্ছি। যেহেতু আমরা মালাই কেক বানাবো তাই এখানে বেকিং পেপার বিছানোর প্রয়োজন পড়বে না, পাত্রে অল্প একটু ঘি ব্রাশ করে নিলেই হয়ে যাবে। মালাই কেক বানানোর জন্য অনেকেই এই কেকটাকে পানির ভাপে স্টিম করেন। পানির ভাপেও স্টিম করা যায়, তবে আমি চুলায় অল্প আঁচে বেক করে নিই, এতেই মালাই কেকের টেস্টটা অনেক বেশি ভালো আসে। যেই পাত্রে কেকটা বসাবো এই পাত্রটি 5 মিনিট আগেই চুলায় অল্প আঁচে বসিয়ে রেখেছিলাম। এখন কেকটা বেক করতে দিয়ে চলে যাব মালাই তৈরি করতে। মালাই তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি চাল করা ঘন দুধ 1 কাপ এবং সাথে দিয়েছি 2 চামচ গুঁড়া দুধ, দিয়ে দিয়েছি 3-4 চামচের মতো কনডেন্স মিল্ক। এখানে গুঁড়া দুধ এবং কনডেন্স মিল্ক দুটো ব্যবহার করলে এর টেস্ট অনেক বেশি ভালো আসে, তাই আমি দুটোই ব্যবহার করি। আপনারা চাইলে শুধু গরুর দুধটাকে ঘন করে জাল করে সাথে চিনি মিশিয়েও ব্যবহার করতে পারেন, তবে এটাকে খুব বেশি ঘন করা যাবে না, তাহলে কেকটা কিন্তু খুব ভালোভাবে মালাইটা সোক করতে পারবে না। 25 মিনিট বেক করার পর আমার কেকটা আমি চেক করে নামিয়ে নিয়েছি। মালাইটা যেন কেকের নিচ পর্যন্ত খুব ভালোভাবে প্রবেশ করতে পারে এজন্য আমি কাঁটা চামচ দিয়ে কিছুটা কেচে নিচ্ছি। এখন তৈরি করে রাখা সেই গরম মালাইটা এই কেকের মধ্যে ঢেলে দিব এবং উপর থেকে কিছুটা বাদাম কুচি দিয়ে পরিবেশন করব। কেকটাকে আমি 2-3 ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম যেন মালাইটা খুব ভালোভাবে সোক করতে পারি। আপনারা চাইলে এটাকে কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করেও পরিবেশন করতে পারেন। এই কেকটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি মজার। আপনারাও চাইলে এই রেসিপি ফলো করে বাসায় তৈরি করে নিতে পারবেন মজাদার এই মালাই কেক। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।